দুটো। প্রথম কথা হচ্ছে, আমি কখনো, যদি মন দিয়ে শুনবেন, আমি যদি কখনো ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দেশের জন্য, গরিব মুসলিম এবং অমুসলিম, গরিব অসহায় বঞ্চিত মানুষের জন্য কখনো যদি আমি ডাক দিই, আপনারা আমার ডাকে সাড়া দেবেন? জান দেবেন বলছেন, সাড়া দেবেন তো নাকি? হাত তুলে দেখান কারা সাড়া দেবে। হাত না বান। যদি ডাকতে আমি বিড়ি কেটে দিই, ঠিক করে বলুন কারা কারা যাবেন, একটু হাত তুলে দেখান। হাত না বান। গাড়ি ভাড়া দিতে হবে, বিরিয়ানি 200 করে রোজ দিতে পারবো না। এবারে কারা আমার ডাকে সাড়া দিয়ে যেতে রাজি আছেন? হাত তুলে। সত্য তো? সত্য তো? হাত না বান। ঠিক আছে, আমি এভাবে প্রচার করছি, 8 নামাজ পরে ডাকবো। আমার টার্গেট 20 থেকে 30 লক্ষ লোকের টার্গেট করেছি। হবে না? হবে না? তাতে তোমরাও সাথ দেবে তো? আমি সব জায়গায় হাত তুলিয়ে তুলিয়ে মাপছি, একটা অঙ্ক করছি কত হচ্ছে। যদি হাতগুলো সত্য হয়, কলকাতার ইতিহাসে স্বাধীনতার পর থেকে একবার গেছিলাম, অত লোক কোনোদিন কেউ করতে পারেনি। ওই রেকর্ডটাকেও ভাঙবো ইনশাল্লাহ। কথা বুঝে আসছে কি? তোমরা একটু সাথ দেবে, একদিন কষ্ট করবে। তাহলে একটা কথা বললাম। দ্বিতীয়, ওই দিনে তোমাদের কাছে যদি বলি তোদের জানগুলো আজকে দিতে হবে, ভালোবাসাই বললো দেবে, ওই দিন দিতে পারবে তো? জোরে বলো, দিতে পারবে? আমি তোমাদের জান লব না, তোমাদের বাচ্চাদের বাঁচাবার জন্য একটা কথা বলবো, সেদিন কথাটাকে রাখতে হবে। সেটা এখন বলবো না, ওই দিন বলবো। শেষ কথা যেটা বলছি আজকের জন্য, সেটা হলো এটাই, এই মাহফিলটা হলো, আমি আসলাম, আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে একদম দিল থেকে সত্য কথা বলবেন। কষ্ট পেয়েছেন? কোন ভুল কথা বলেছি? হাত তুলে তুলে বলেন, ভুল কথা বলেছি? কষ্ট পেয়েছেন? আঘাত পেয়েছেন? তাহলে এই মাহফিলটা হোক, এটা আপনারা চান তো নাকি? বছরে যদি একবার আসি, অসুবিধা আছে? তাহলে একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন, আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা ক্লাস পড়তে থাকেন, আর যার যা খুশি একটু শরীক হন। আচ্ছা, আমাকে একটা নাত পড়তে বলছি, একটু পড়ছি, আপনারা শুনুন। দরুদ শরীফ। আল্লাহ। ও আমার এই ভাই, আমি জানি না তো, এ ভাই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, আপনার এলাকার সন্তান। আপনারা তো খুব ভালো। তাহলে শোনেন না, কিছু গরিব ঘরের ভালো বেরেনিয়ান বাচ্চা দেন, আমার নলেজ সিটিতে পড়াবো। স্কুল খুলেছি, জানেন তো নাকি? নলেজ সিটিতে 30% গরিব এতিম ছেলেদেরকে সম্পূর্ণ ফ্রি পড়াবো। কথা বুঝে আসছে? কিন্তু বেরেনিয়ান হতে হবে। 4 থেকে 7 যোগাযোগ করবে, ছেলেগুলোকে পড়াও, যোগাযোগ করবে। 30% কোটা রেখেছি, ওটা ফ্রিতে পড়ানো হবে, কিন্তু বেরেনিয়ান পরীক্ষা নিয়ে হবে। পরীক্ষাতে শুনছেন আপনারা? পাঠান ছেলেদের ঘরে। সামনে 24শে জানুয়ারি থেকে, কাল বাদ পরশু থেকে ক্লাস চালু হচ্ছে। কথা বলে অনেক ছেলে ভর্তি হয়েছে, ফ্রি কোটাটা কিছু ফাঁকা আছে, আপনারা পাঠান। তো আমার এই ভাই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, এই জলসার ইনি আরো সবাইকে নিয়ে মেন হত্যাকর্তা হয়ে করছে, তাই তো নাকি? জলসাটা করবে, আমি না আসতে পারলেও করবে। বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা কখনো নবী ভুলে যায়? হ্যাঁ, ভুলে যাবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে নবী আছে, আল্লাহর ভয় আছে, তারা নবী ভোলে না, আর আল্লাহর প্রেম ছাড়া অন্য কারো কাছে কিছু চাই নাকি? হ্যাঁ, ইমানদাররা কখনো কোনো শাসকের কাছে হাত পাতে না। কথা বুঝে আসছে? হ্যাঁ, মেহনত করেছি, পারিশ্রমিক লাই, ওটা আলাদা কথা, কিন্তু ভিক্ষা লাই না। আজকে যেমন আমার ইমাম সাহেব ভাইরা অনেকে আছে ভিক্ষা নিচ্ছে, ভিক্ষা নিচ্ছে। আমার ইমাম সাহেব ভাইদেরকে রাগ করবেন না, ভুল বুঝবেন না। তওবা করে পরিবর্তন হয়, তওবা করে পরিবর্তন হয়। ওই ভিক্ষা লিয়ার কারণে একদিন দেখা যাবে মসজিদের মধ্যেই না পুড়ে মরতে হয়।
কথা কিছু শুনছেন? যদি বলেন না আমি আমার অধিকার নিচ্ছি, অধিকার নিলে হক কথা বলতে হয়। হক কথা বলতে পারেন না? পারি না তো, তাহলে আপনি ভিক্ষা নিচ্ছেন। তওবা করেন। আমি কাউকে ব্যক্তিগত রাগ মিটাচ্ছি না, ভালোবাসি তাই বুঝালাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। ছলনার জানি যত আসুক, ছলনার জানি যত আসুক, গাড়ি দেবে বলে, বাড়ি দেবে বলে, আলো দেবে বলে, পথ দেবে বলে, যতই ছলনার বাহানা এসো, তারা আল্লাহ ছেড়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছলনার জানি যত আসুক, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমর। বাতিল যতই পুলিশ দিয়ে কোর্ট দিয়ে রুকার চেষ্টা করুক, লড়াইয়ে বিনা সেনাপতি ছাড়া গতকাল আবার বিজয়ী হয়ে দেখিয়ে দিল। কথা বুঝছেন না? বুঝেন? হ্যাঁ, বাতিলের কাছে কখনো তারা মাথা নত করবে না। তারাই